স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলি। সিরিয়ার রাজধানীতে বিদ্রোহীদের প্রবেশ, দামেস্ক ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, মাথা ঘামাবেন না ট্রাম্প। স্বৈরশাসক আসাদের পতনে সিরিয়াবাসীর উল্লাস, এক যুগ পর দেশটিতে আরব বসন্তের পুনরুজ্জীবন, বলছে সাধারণ মানুষ। এবং আসাদের পলায়নে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জয়, সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের, মাথাচাড়া দিতে পারে একাধিক সশস্ত্র গোষ্ঠী। Rainbow Paints, the color of joy. দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে বিস্তারিত। প্রথমে সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ার রাজধানী দামেস্ক ও তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলেরও দাবি করেছে বিদ্রোহী যোদ্ধারা। ঘোষণা দিয়েছে বাশার আল আসাদের শাসনের সমাপ্তি, দেশটির ইতিহাসের সূচনা করেছে এক নতুন অধ্যায়ের। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বিমানে করে দামেস্ক ছেড়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। এদিকে দেশটির চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না বলে ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সিরিয়াকে মুক্ত ঘোষণা করল দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই ঘোষণা দেয় গোষ্ঠীটি। জানায় শুরু হচ্ছে এক নতুন সিরিয়ার, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে, হবে ন্যায় বিচারের জয়। বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে দেশটির দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বরাতে জানায় রয়টার্স। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোরানি দাবি করেছিলেন যে কোনো মুহূর্তে বাশার আল আসাদ সরকারের পতন হবে। এছাড়া অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন তিনি। এদিকে দেশটির বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয় বলেও জানিয়েছেন তিনি। এর আগে শনিবার কাতারের দোহায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতি চাইছে মস্কো, তেহরান ও আঙ্কারা। রাশিয়া বিদ্রোহীদের সম্ভাব্য সব উপায়ে বিরোধিতা করবে বলেও জানান তিনি। নিবির আমিন, নিউজ 24। সিরিয়ায় 2 যুগ পর আসাদের পতনের উল্লাসে মেতেছেন মানুষ। প্রায় 54 বছরের আসাদ পরিবারের সাম্রাজ্যের অবসানে নিজেদের স্বাধীন দাবি করছেন তারা। বলছেন স্বৈরশাসক আসাদের পতনের মধ্য দিয়ে 2011 সালে আরব বসন্তের সময় মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পুনরুজ্জীবিত হয়েছে। দীর্ঘ 24 বছর পর হলেও বসন্ত ছুঁয়েছে সিরিয়াতে। বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছেড়ে পালিয়েছেন। তাই তো রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বলছেন এর মধ্য দিয়ে আরব বসন্তের স্বপ্ন পুনরুজ্জীবিত হয়েছে। উচ্ছ্বসিত জনতা বাশার আল আসাদের ছবি ছিঁড়ে ফেলছেন, এমনকি তার বাবা হাফিজ আল আসাদের মূর্তিও ভেঙে ফেলতে দেখা গেছে তাদের। আরব বসন্ত ছিল 2010 সালের শেষের দিকে শুরু হওয়া এক ধারাবাহিক গণ আন্দোলন, যা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এসব আন্দোলনের লক্ষ্য ছিল স্বৈরশাসকদের উৎখাত করা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন নিয়ে 2011 সালে আরব বসন্ত শুরু হয়েছিল সিরিয়াতেও, যেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তীতে সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানী নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন বাশার আল আসাদ। আসমাতুলি, নিউজ 24। দর্শক, সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের আপাত দৃষ্টিতে অবসান হলো। 2 যুগেও যা সম্ভব হয়নি মাত্র 12 দিনের অভিযানে সফল বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর মুখ ফেরানো, আসাদের নেতৃত্বের অভাব আর মিত্র রাশিয়া এবং ইরানের পিছুটান এই পতনের মূল কারণ, যেখানে সবচেয়ে বেশি ফায়দা নেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে পর্যবেক্ষকরা বলছেন সিরিয়া সংকট আরও ঘনীভূত হতে পারে, এরপর মাথাচাড়া দিতে পারে একাধিক সশস্ত্র গোষ্ঠী।
বৈশ্বিক দাবার গুটি যেন সিরিয়া। 2018 সাল থেকে দেশটি 3 ভাগে বিভক্ত। প্রতিদ্বন্দ্বী দেশগুলো তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে মিত্রদের সাহায্য করার ভান, একদিকে তুরস্ক, সৌদি আরব এবং মার্কিন সমর্থন নিয়ে সশস্ত্র বিদ্রোহীগুলোর চ্যালেঞ্জ, অন্যদিকে আসাদকে ইরান এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ সমর্থন গৃহযুদ্ধকে দীর্ঘায়িত করেছে। তবে মাত্র 11 দিনে আসাদের দুর্গ কিভাবে ভেঙে ফেলা সম্ভব হলো, এ নিয়ে বিশ্লেষকরা বলছেন 2014 সাল থেকে ইরান এবং রাশিয়ার সেনারা আসাদের রক্ষা কবচ হয়ে থাকলেও রাশিয়ার বিমান বাহিনী সরিয়ে নেওয়া এবং ইরান যোদ্ধাদের পিছুটান বিদ্রোহীরা কাজে লাগিয়েছে। দেখুন, ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার মনোযোগ ভিন্ন দিকে। মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধের জন্য অগ্রভাগে ইরান প্রক্সি দিচ্ছে, সেখানে সিরিয়া কিছুটা হলেও মনোযোগ হারিয়েছে। এদিকে সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর মনোযোগ সরে যাওয়া, আরব বিশ্বের কূটনীতি সবকিছুর সুযোগে বিদ্রোহীরা শক্তি সঞ্চয়ের সুযোগ পেয়েছে, যেটিকে কাজে লাগিয়েছে পশ্চিমারা। আর কৌশলগত দিক দিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া, ইরান। সেই সাথে সীমাহীন মূল্যস্ফীতি সিরিয়ার মানুষকে ভয়ানকভাবে বিক্ষুব্ধ করেছে। এছাড়া মানবিক সংকটও বেড়েছে সিরিয়ায়। তবে সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র মাথা ঘামাতে চায় না বলে ট্রাম্প জানালেও সিরিয়াতে কৌশলগত অবস্থান নিতে চায় যুক্তরাষ্ট্র। আপাতত দৃষ্টিতে সিরিয়ার গৃহযুদ্ধ সমাপ্তির সূচনা মনে হলেও দেশটিতে বিভিন্ন স্থানীয় শক্তি এবং আন্তর্জাতিক শক্তি জড়িত থাকায় মাথা চাড়া দিতে পারে একাধিক সশস্ত্র গোষ্ঠী। বিশ্লেষকরা মনে করছেন সিরিয়ার পরবর্তী পরিস্থিতি বুঝতে সময়ের প্রয়োজন। মাসুদ রানা, নিউজ 24। বাশার আল আসাদ সিরিয়ার একজন স্বৈরশাসক। তার জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী। ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় দেখা দিয়েছিলেন সংস্কারের প্রতীক হিসেবে। সময়ের সাথে সাথে হয়ে ওঠেন স্বৈরশাসক। গৃহযুদ্ধ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য চিহ্নিত হয়েছে তার শাসনামল। অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হলো তাকে। 1965 সালে সিরিয়ার দামেস্কে জন্মগ্রহণ করা বাশার আল আসাদ দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান। বেড়ে ওঠেন এক উচ্চবিত্ত পরিবারে। 1994 সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন বাশার। 2000 সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে সিরিয়ার প্রেসিডেন্ট হন তিনি। সেই সময় তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল তাকে। সিরিয়ার জনগণ আশাবাদী ছিল দেশের অর্থনীতি ও রাজনীতিতে তিনি উন্মোচন করবেন নতুন দিগন্ত। তবে ক্ষমতায় আসার পরই বাশার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে করে তোলেন আরও কঠোর। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাশার আল আসাদের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সামরিক অভিযান, বোমাবর্ষণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে ধীরে ধীরে গৃহযুদ্ধের মধ্যে পড়ে দেশটি। 2024 সালে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ায় অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দিকে। আলেপ্পো, হোমস এবং হামার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে বাশারের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে তারা। বিদ্রোহীরা দামেস্ক ঘিরে ফেললে শেষ পর্যন্ত দেশ ত্যাগে বাধ্য হন বাশার। দেশ ত্যাগের মাধ্যমে তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। তবে সিরীয় নাগরিকদের এখনো পাড়ি দিতে হবে যুদ্ধের ক্ষত এবং পুনর্গঠনের দীর্ঘ পথ। নিবির আমিন, নিউজ 24। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের পতনের পর বিশ্ব মিডিয়ায় নায়ক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান জোলামি। ইসলামপন্থী এই বিদ্রোহী গোষ্ঠীটির প্রধানই প্রথম ঘোষণা দেন পতন হয়েছে বাশার আল আসাদ শাসনের। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলে তার বিরুদ্ধেও নানা অভিযোগ। স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়েছেন, সিরিয়া মুক্ত। দামেস্ক দখলের পর এমনটাই বলেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আল জোলানি। পুরো নাম হুসাইন আল শারা। বাশার আল আসাদের দেশ থেকে পালানো, তার টানা 2 যুগের সরকার পতনে তাকেই ধরা হচ্ছে মাস্টার মাইন্ড।
1982 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে, দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। দামেস্কে থাকাকালে জোলানি কি করতেন তা জানা যায় না। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন। ওই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকেই তার নাম ছড়িয়ে পড়ে। 2006 সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন, 5 বছর আটক থাকেন। গণতন্ত্রের দাবিতে 2011 সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল আসাদ সহিংসতা পথ বেছে নেন। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় জোলানি ছাড়া পান। তারপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে, বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে। প্রথম দিকে কয়েক বছর জোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন। বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেট IS এর প্রধান। সেই সশস্ত্র গোষ্ঠী পরে ISIS নাম ধারণ করে। 2013 সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন। সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধির কাজ শুরু করেন। একটা পর্যায়ে ISIL আল নুসরা ফ্রন্টকে বেশ ভালোভাবে নিজেদের সঙ্গে একীভূত করে ফেলে। তখনই ISIL এর জন্ম হয়। চন্দ্রা, নিউজ 24। সিরিয়াতে 13 বছরের গৃহযুদ্ধে 5 লাখ মানুষের মৃত্যু, এখনো নিখোঁজ 8 লাখ মানুষ। গৃহযুদ্ধের কারণে 40 লাখেরও বেশি শিশু গৃহহীন হয়েছেন। 56,000 বর্গ মাইলের এই দেশে শিশু হত্যার মহা উৎসব চলেছে। জাতিসংঘ বলছে, যুদ্ধ বন্ধ হলেও সিরিয়ার অভ্যন্তরীণ 1,67,00,000 মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।